সকলকে স্বাগত নতুন ভিডিওতে। পরীক্ষায় বারবার যে প্রশ্নগুলো আসে সেইগুলোই আলোচনা করা হচ্ছে এই ভিডিওতে। প্রথম প্রশ্ন হচ্ছে, কত সালে সেবি প্রতিষ্ঠা করা হয়? 1984 সালে, 1992 সালে, 1980 সালে। নতুন চ্যানেল, তাই সকলকে বলা হচ্ছে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 1992 সালে সেবি প্রতিষ্ঠা করা হয়। পরবর্তী প্রশ্ন হচ্ছে, ভারতের রিজার্ভ ব্যাংক আরবিআই কত সালে প্রতিষ্ঠা হয়? আরবিআই প্রতিষ্ঠা হয় 1930 সালে, 1935 সালে, 1940 সালে। এটি অনেকবার পরীক্ষায় এসছে, অত্যন্ত সহজ উত্তর। এটির সঠিক উত্তর হচ্ছে 1935 সাল নাগাদ। পরবর্তী প্রশ্ন হচ্ছে, ভারতের আর্থিক রাজধানী কাকে বলা হয়ে থাকে? ভারতের আর্থিক রাজধানী চেন্নাই, বোম্বে, কলকাতা। এই প্রশ্নের সঠিক উত্তর আগে জানবো, তার আগে বলে রাখি, একটা সময় কলকাতাকে কেন্দ্র করে প্রচুর পরিমাণে ব্রিটিশ আমলে আর্থিক লেনদেনের মাধ্যম গড়ে উঠেছিল। সেক্ষেত্রে কলকাতা অর্থাৎ বাংলাদেশের ঢাকা, কলকাতা সব এক ছিল। মায়ানমার থেকে, আসাম থেকে সমস্ত কিছু একবারে কলকাতার মধ্যে দিয়েই আনা নেওয়া করা হতো। তাই কলকাতার তৎকালীন সময় আর্থিক রাজধানী ছিল। তবে বর্তমান সময়ে ভারতের আর্থিক রাজধানী হচ্ছে বোম্বাই। অর্থাৎ এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে বোম্বাই। বোম্বে হচ্ছে ভারতবর্ষের বর্তমান সময়ের আর্থিক রাজধানী। আর ভারতের ইলেকট্রিক সিটি কোন শহরকে বলা হয়? অবশ্যই কমেন্ট বক্সে জানাও। পরবর্তী প্রশ্ন, ভারতের জাতীয় উন্নয়ন পরিষদ কত সালে তৈরি হয়? 1950, 1951, 1952 সালে। সঠিক উত্তর জানার আগে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। সঠিক উত্তর হচ্ছে 1952 সালে ভারতের জাতীয় উন্নয়ন পরিষদ তৈরি করা হয় বা গঠন করা হয়। পরবর্তী প্রশ্ন হলো, ভারতের প্রথম বার্ষিক পরিকল্পনা কত সালে হয়েছিল? 1974 থেকে 76, 1966 থেকে 1969, 1980 থেকে 1982। আবারও বলছি, নতুন চ্যানেল লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 1966 থেকে 1969 সাল পর্যন্ত বার্ষিক পরিকল্পনা হিসেবে গণ্য করা হয়। এর আগে পরিকল্পনাগুলো সাধারণত 5 বছরের উপর ভিত্তি করে তৈরি করা হতো। অর্থাৎ দীর্ঘমেয়াদী একটি পরিকল্পনা কাল লক্ষ্য করা যেত ভারতীয় পরিকল্পনা বা কোনো শিল্প বা কোনো নগর গঠনের ক্ষেত্রে বা পরিকল্পনার ক্ষেত্রে। পরবর্তী প্রশ্ন, কোন পরিকল্পনায় ভারতে বৃহৎ শিল্পায়ন চালু হয়? অর্থাৎ বৃহৎ আকারের শিল্পগুলো গঠন করার দিকে নজর দেওয়া হয়। প্রথম, দ্বিতীয়, তৃতীয়। এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় বৃহৎ আকারের শিল্পর দিকে নজর দেওয়া হয় বা সেন্ট্রাল গভর্নমেন্ট নজর দেয়। পরবর্তী প্রশ্ন হচ্ছে, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কৃষির বিকাশ যোজনা চালু করা হয়? অর্থাৎ কৃষির ক্ষেত্রে উন্নয়নের দিকে নজর দেওয়া হয়। দশম, একাদশ এবং দ্বাদশ। এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কৃষির বিকাশ যোজনা হিসেবে গণ্য করা হয়। নতুন চ্যানেল আজকের মতো এখানেই শেষ করছি। সাবস্ক্রাইব করে উৎসাহিত করুন।